হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপিটি কি দিয়ে আমি বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিব। সয়াবিন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো বের করে নিব। এখন আমি সয়াবিনগুলো ব্লেন্ড করে নিব, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম কিমা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা বেসন থাকলে বেসনও দিতে পারেন, আমার বেসন ছিল না, এই কারণে আমি চালের গুঁড়ো দিয়ে করলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মুইঠাগুলো বানিয়ে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন মুইঠাগুলো ভেজে নেব। সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো কিন্তু এমনি খেতেও অনেক মজা লাগে। মুইঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আর যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম। ভাজা হয়ে গিয়েছে সবগুলো। এখন আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন ফোড়নে দিব দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। শুকনো মরিচ পাটায় বেটেছিলাম, ওই পাটা ধোয়া জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা আর শুকনো মরিচ বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম বেটে রাখা জিরা। এখন মুঠাগুলো দিয়ে দিলাম ঝোলে, দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিরামিষ মুঠা রেসিপি আমার হয়ে গিয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি নামিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।